আজ আমরা যাব এমন এক জায়গায় যেখানে 51 সতীপীঠের এক সতীপীঠ অবস্থিত, যেখানে মাকে কুমারী হিসাবে পুজো করা হয়। মাকে শাঁখা পলা সিঁদুর পরানো হয় না, মায়ের সামনে কোনো রকম বৈদ্যুতিক আলো জ্বালানো হয় না। তার সঙ্গে আছে বাবা ঘণ্টেশ্বর ও অভিরাম গোস্বামীর গোপন বৃন্দাবন আর রাধাবল্লভ মন্দির। ভাবছেন কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু তথ্য জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু হচ্ছে রত্নাবলী সতীপীঠ থেকে এবং তার সঙ্গে দেখাবো ঘণ্টেশ্বর শিব মন্দির। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি যাত্রা শুরু করেছি চন্দননগর থেকে এবং আমি এসছি আমার পক্ষীরাজে যাবে। সুতরাং চলুন আস্তে আস্তে সমস্তটাই বলতে থাকবো এবং পুরোটা দেখুন, সব কিছুই জানতে পারবেন। বন্ধুরা, অনেক সকাল বেরিয়েছি, প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে এলাম। আমার বাড়ি থেকে খানাকুল প্রায় 70-75 কিলোমিটার রাস্তা। আমি আমার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটুখানি এখানে 50 কিলোমিটার প্রায় চলে এলাম, তাই এখানে একটুখানি রেস্ট নিচ্ছি। এবার এখান থেকে গাড়িটা ঠান্ডা করে তারপর এখান থেকে যাবো খানাকুল। চলুন দেখতে থাকুন। আমরা ওখানে গিয়ে মানে 51 সতীপীঠ দেখবো এবং গোপীনাথজিউ মন্দির। আমরা ওখানে গিয়ে গোপীনাথজিউ মন্দির, রাধাবল্লভজিউ মন্দির এবং 51 সতীপীঠের যে এক সতীপীঠ আছে রত্নাবলী সতীপীঠ, সেটাও দেখবো। চলুন। আমি যাচ্ছি আমার পক্ষীরাজে করে, আপনারা আসবেন কি করে চলুন সেটা একবার বলি। ট্রেনে করে প্রথমে চলে আসুন তারকেশ্বর পর্যন্ত, সেখান থেকে বাস ধরে আসুন খানাকুল ঘণ্টেশ্বর শিব মন্দির। আর যদি আমার মতো গাড়ি নিয়ে আসেন তাহলে গুগল বাবা আছে, তো পথ দেখিয়ে নিয়ে আসবে। আপনারা মন্দির ঢোকার আগেই বিভিন্ন ধরনের দোকান পাবেন, যেখান থেকে আপনারা আপনাদের বাড়ির জন্য কিছু কিনে যেতে পারেন বা ফুলমালা, সেটাও পাবেন, সেটা দেখাচ্ছি। এবং এই মন্দির ঢোকার আগে সবচেয়ে বড় এখানে একটা শবদাহ ঘাট আছে। চলুন, এটা হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে শবদাহ ঘাট, এটা হচ্ছে শবদাহ ঘাট। এবং তারপরেই আপনি কিন্তু রত্নাবলী সতীপীঠ বা ঘণ্টেশ্বর মন্দিরে যেতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কানা নদীর ব্রিজের উপর, যেটা অভিরাম গোস্বামী তার অভিশাপে এই নদীটাকে কানা করে দিয়েছিল। আমরা সন্দেহ দিই 50-20 টাকা, গুজিয়া দিই 50-15 টাকা। আর পুজো যদি কোনো ডালি চাই মেদিনীপুর গেলে তার দিকে আমরা বলি 20 টাকা থেকে শুরু আছে। আমরা 20 টাকা থেকে 50 টাকার মধ্যে ডালি দিই, তার মধ্যে আকন্দ বলে মালা টাকা সবই দিই, ধূপবাতি টাকা সবই দিই। এই ঘণ্টেশ্বর মন্দিরে আরো অনেক দেবদেবীর মন্দির আছে, যেমন রাধা গোবিন্দের মন্দির, অন্নপূর্ণার মন্দির, বিশালাক্ষী মাতার মন্দির, ষষ্ঠী ঠাকুরের মন্দির ইত্যাদি। তবে এখানে যারা বাসে করে আসবেন তাদের একটা কথা বলে রাখি, তারা কিন্তু বাসে উঠে বা কাউকে জিজ্ঞেস করতে হলে বলবেন ঘণ্টেশ্বর শিব মন্দির যাব, তাহলে কিন্তু তারা আপনাকে সহজেই বলে দিতে পারবে। যদি বলেন যে শক্তিপীঠ যাব বা রত্নাবলী মায়ের কাছে যাবো, তাহলে হয়তো অনেকে নাও চিনতে পারে। তারা কিন্তু বলবেন ঘণ্টেশ্বর শিব মন্দির যাবো, তাহলে কিন্তু এইটাই বেশি প্রচলিত, সুতরাং এই নামটাই বলবেন, তাহলে আপনারা কিন্তু
ঠিক জায়গাতেই চলে আসতে পারবে। ঘণ্টেশ্বর মন্দিরের সামনে আছে একটি নাট মন্দির। নাট মন্দিরের দেয়ালে সুন্দর করে ছবির মাধ্যমে দেখানো হয়েছে শিবের বিভিন্ন পৌরাণিক কাহিনী। স্বয়ম্ভু বাবা ঘণ্টেশ্বর। এখানে বলেই রাখি, আমাদের এখানে বাবা হচ্ছে স্বয়ম্ভু। এরকম বাবা হচ্ছে স্বয়ম্ভু। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে একটা শ্লোক লেখা আছে, বীরভূম সিদ্ধিনাথ রাড়ে চ তারকেশ্বর ঘণ্টেশ্বর দেবেশী রত্নাকর নদী তট। এই হচ্ছে আমাদের বয়ে যাওয়া পাশ দিয়ে রত্নাকর নদী। এই নদী এক সময় বিরাট প্রবল ছিল। আমার দাদুরা পর্যন্ত, জেঠুরা পর্যন্ত দেখেছে এই নদীতে জাহাজ যেত। এটা কোনো আমাদের এখানে দ্বিমত আছে যে ঐরাম গোস্বামীর অভিশাপে এই নদী মজে গেছে, বা এই মন্দিরে যখন বাবাকে খনন করার জন্য, বা এখানে তো ছিল এটা গুপ্ত, এটাকে আমরা এক প্রকার বলে থাকি গুপ্ত কাশী। কারণ এখানে বাবাকে পাওয়া গেছে অনেক কষ্ট করে। কারণ এইদিকে ছিল টোটাল মুসলিম এলাকা, নদীর উপরে ছিল হিন্দুদের। আর এখানে যে শ্মশানটা দেখবেন, এই শ্মশানটা হচ্ছে আমাদের হিন্দুদের মরা পোড়াতে, নদীর ওপার থেকে এপারে আসতো শুধু মরা পোড়ানোর জন্য হিন্দুরা এখানে আসতেন। যখন একদিন একদা যখন এই ভক্ত আর ভগবানের মিলনকে অভিরাম গোস্বামীকে কেন্দ্র করে, আর শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে, যখন ভক্ত আর ভগবানের মিলনকে কেন্দ্র করে যে আমাদের এখানে গড়ে ওঠা যে শক্তিপীঠ বা স্বয়ম্ভু ঘণ্টেশ্বর, আজ থেকে প্রায় 700-800 বা আমাদের আনুমানিক 700-800 বছর প্রায় হয়ে যাবে। কারণ সেই ভক্ত আর ভগবানকে মিলনকে কেন্দ্র করে ভগবান এখানে লুকিয়েছিলেন। সেই ভক্ত হচ্ছে অভিরাম গোস্বামী। তিনি খুঁজতে খুঁজতে ভক্তকে মানে ভগবানকে পাওয়ার জন্য যে নদীর চর দিয়ে আসছিলেন বা নদীর পাড় দিয়ে আসছিলেন, তার তেজেতে বা তার এতে যে ভগ্ন অবস্থায় যেসব মন্দির ছিল, সে নদীর গর্ভে পড়ে গিয়ে নদী আজ থেকে মুছতে শুরু করে। কিন্তু আবার আমাদের এখানে প্রচলিত আছে যে অভিরাম গোস্বামীর অভিশাপে এই নদী আজকে রত্নাকর নদী আজকে কানা তারকেশ্বরে এসে পৌঁছে গেছে। কারণ আমাদের ইতিহাসে আমি নিজে হুগলির ইতিহাসে পড়েছি যে এটা নদীটা মজে গেছে প্রায় 300 বছর পর এই নদী এখনো আবার পুনরায় জাগৃত হবে যেরকম ছিল। এটা হচ্ছে বাবা ঘণ্টেশ্বর স্বয়ম্ভু। এখানে আছেন মা রত্নাবলী। মায়ের এখানে স্কন্ধ করেছিলেন। সেই আবির্ভাবে মাকে পেয়েছিলেন আমাদের এখানের এক মহাপুরুষ, যে স্বরূপনারায়ণ ব্রহ্মচারী, তার নামে এখনো পুজো হয়, যিনি মাকে পেয়েছিলেন, যা ওই মন্দিরের পঞ্চমুণ্ডী আসনে খ্যাত ছিল। যে পলাশের গাছের তলায় পেয়েছিলেন, সেখান থেকে ওখানে মায়ের মন্দিরকে স্থাপন করা ছিল। মায়ের মন্দিরের ভেতরে কোনো এখন বৈদ্যুতিক আলো চলে না, বা কেউ আলো যদি জেলে ফটো তোলে বা করে, তার ফোন খারাপ হয়ে যায় বা ফ্ল্যাশ চলে যায়, বড় ক্যামেরা নষ্ট হয়ে গেছে। ইদানিং আমরা মন্দির সংস্কার করতে গিয়ে দেখেছি, ইদানিং আমার 4 বছর আগের ঘটনা বা 2 বছর আগের ঘটনা বলি, যারা লাইট জেলে মায়ের ছবি তোলে বা মায়ের মুখের দিকে ফ্ল্যাশ জ্বালে, তাদের ফোন অটোমেটিক হ্যাং হয়ে যায় বা খারাপ হয়ে যায়। আমাদের নিদর্শন আমাদের এই কিছুদিন আগে পর্যন্ত হয়েছে। তাই মায়ের ঘরের ভিতরে কেউ আলো জ্বালা যায় না। আর বাবা স্বয়ম্ভু এখানে দেখতে পাবেন, বাবার গায়ে ক্ষত বাবার কাছে খোঁড়া হয়েছিল। যখন একে খোঁড়া যে নদীর পাড়ে বলে, ওনাকে খুঁড়ে কোথাও সাইডে সরিয়ে নিয়ে যাওয়ার একটা, এখানে যারা মুরব্বী ছিল তখনকার,
চেষ্টা করেছিলেন, কিন্তু যখন খোঁড়া হয়ে যায় প্রায় একতাল গাছের উপর তেতাল গাছ, কোথাও বাবাকে দেখা গেছে সরু, কোথাও মোটা, তখন উনি স্বপ্নাদেশ দেন যে আমাকে আর করিস না, আমার এখানে আমার এটা স্বয়ম্ভু, আমার যোগ হচ্ছে কাশী বিশ্বনাথের সাথে বলে, সেখানেই সবাই ভয় পেয়ে গিয়ে সেই খোঁড়া বন্ধ করে দেয়। সেই থেকে বাবার এখানে স্বয়ম্ভু হিসেবে তিনি পূজিত হচ্ছেন। আমাদের শিবের 108 নামের মধ্যে এই ঘণ্টেশ্বর নামটি আপনি পেয়ে যাবেন 3 নম্বরে। নমস্কার। চলুন আমরা এবার রাধা গোবিন্দ মন্দিরটা দেখে নিই একবার, এবং বিগ্রহটা দর্শন করে নিই। চলুন এইবার 51 সতীপীঠের যে এখানে একটা পীঠ আছে রত্নাবলী, মা রত্নাবলী, সেই মাকে একবার দর্শন করি। চলুন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মা রত্নাবলী সতীপীঠ 51টা সতীপীঠের মধ্যে একটি। এখানে মায়ের দক্ষিণ স্কন্ধ পতিত হয়েছিল। মায়ের অঙ্গ যেখানে যেখানে পতিত হয়েছে সেখানেই মায়ের শক্তিপীঠ গড়ে উঠেছে। এই শক্তিপীঠের পাশ দিয়েই বয়ে যেত রত্নাকার নদী, যার নাম অনুসারে এই সতীপীঠের নাম হয়েছে রত্নাবলী সতীপীঠ। তবে এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যারা ঘণ্টেশ্বর শিব মন্দির আসছেন বা রত্নাবলী মাকে দেখতে আসছেন, এখানে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। সুতরাং আপনারা যখন আসবেন সেই বুঝে আসবেন। আর যদি ভোগ প্রসাদ খেতে হয় তাহলে কিন্তু আমি এখান থেকে যে এখানে রাধাকৃষ্ণ জিউ মন্দির আছে ওখানে আমি ভোগ প্রসাদ গ্রহণ করব। চলুন, আমার ঘণ্টেশ্বর শিব মন্দির এবং রত্নাবলী মায়ের দর্শন হয়ে গেল। এবার আমি খানাকুলের যে রাধা গোবিন্দ জিউ আছে এবং অভিরাম গোস্বামীর সিপাট আছে, আমি সেখানে যাব এবং সেখানে আমি ভোগ প্রসাদ গ্রহণ করব। চলুন, আমি তাহলে সেই জায়গাটাও আমার সঙ্গে একবার দেখে নিন আপনারা। চলুন, রত্নাবলী সতীপীঠ এবং ঘণ্টেশ্বর মন্দির দেখে আমি এখন এসেছি অভিরাম গোস্বামীর গোপীনাথ জিউ মন্দির ও রাধাবল্লভ মন্দির। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসমঞ্চ, তারপর হচ্ছে গোপীনাথ জিউ মন্দির, ওদিকে দোল মঞ্চ, এবং তারপর আছে রাধাবল্লভ মন্দির। একসঙ্গেই দুটো মন্দির কিন্তু। চলুন আমি দেখি এবং আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে আছে বিখ্যাত বকুল বৃক্ষ। এই বকুল বৃক্ষের নিচে বসে অভিরাম গোস্বামী ও তার পার্ষদরা স্বাস্থ্য চর্চা করতেন। এই বকুল গাছের বিশেষত্ব হলো সারা বছর গাছে ফুল থাকলেও এই গাছের কোনো ফল হয় না, এবং এই গাছকে সবাই সিদ্ধ বকুল নামেই ডেকে থাকেন। আমি চলে এলাম গোপীনাথ জিউর মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের দুই পাশে দুটি ঘর আছে, আর ঘরের ওপরে আছে দুটি নবাবখানা, আর তার উপরে দুটি সিংহ হররত অবস্থায় বর্তমান।
এই পুকুরের নাম রামকুণ্ড। ভক্তদের মধ্যে বিশ্বাস যে এই পুকুরে শুচিপূর্বক দুশ্চিন্তা মুক্ত মন নিয়ে স্নান করলে অনেকের দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ ঘটে। আমরা মূল মন্দিরে চলে এসেছি। দুই মন্দিরের সামনে একটা নাট মন্দির। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো নবরত্ন খচিত একটি মন্দির। এই মন্দিরটি অভিরাম গোস্বামী দ্বারা নির্মিত, আর এই মন্দির প্রতিষ্ঠা করেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। শোনা যায় মহাপ্রভু যখন তার গোপালদের সাথে এখানে এসেছিলেন তখন এই জায়গার নাম রেখেছিলেন গুপ্ত বৃন্দাবন। এই মন্দিরটি পুরনো মন্দির, আর পাশের মন্দিরটি প্রায় 350 বছর পর নির্মাণ করা হয়। এই মন্দিরের উচ্চতা 72 ফুট। বর্তমানে এই নতুন মন্দিরে গোপীনাথ জিউর বিগ্রহ স্থাপিত আছে। তবে রাস বা দোল পূর্ণিমায় বিগ্রহকে পুরনো মন্দিরে নিয়ে আসা হয়। নতুন মন্দিরের নাট মন্দিরটি 38 ফুট লম্বা, 35.5 ফুট চওড়া ও 18 ফুট উচ্চ পরিবারগার একটি নাট মন্দির। চলুন এবার মূল মন্দিরের বিগ্রহ দর্শন করি। রত্নবেদীর মধ্যস্থলে কষ্টি পাথরের নয়নাভিরাম গোপীনাথ জিউর মূর্তি, আর গোপীনাথ জিউর দক্ষিণে বলরামের ও বাম দিকে অভিরাম গোস্বামীর মূর্তি নিত্য পূজিত। গোপীনাথ জিউর সামনে নারায়ণশিলা, আর নারায়ণশিলার ডান দিকে মদনমোহন ও বাম দিকে অষ্টধাতুর রাধা রানীর মূর্তি নিত্য পূজিত। চলুন এবার রাধা বল্লভ মন্দিরটা দেখে আসি। ওই দূরটা হচ্ছে রাসমঞ্চ। গোপীনাথ জিউ মন্দিরের পাশেই আছে 600 বছরের পুরনো রাধা বল্লভ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেন যাদবেন্দ্র রায়চৌধুরী। তিনি খুব কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি স্বপ্নাদেশ পেয়ে খানাকুলের কৃষ্ণনগরে এই রাধা বল্লভ মন্দির নির্মাণের কাজ শুরু করেন। তখন বাংলার মসনদে শাসন করছেন আলাউদ্দিন হুসেন শাহ। তিনি একটি মিথ্যা প্রচারে জানতে পারেন তার মসনদের পাথর চুরি করে এই মন্দির নির্মাণ করা হচ্ছে। এই কথা শুনে তার নির্দেশে যাদবেন্দ্র রায়চৌধুরীর শিরচ্ছেদ করা হয়, এবং শিরচ্ছেদ করার পর তার কাঁথা মাথা বলে ওঠেন, বড় স্বাদ রইল মনে, রাধা মাধবকে প্রতিষ্ঠা করতে পারলাম না রত্নখচিত সিংহাসন। এই ঘটনার পর নবাব তার ভুল বুঝতে পারেন এবং যাদবন্দের পুত্রকে সব রকম সহযোগিতা করে এই মন্দির নির্মাণ করেন। আমি আগেই বলেছিলাম গোপীনাথ মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করব। ভোগ প্রসাদ কুপন মূল্য 100 টাকা। ঠিক সময়ে চলেও এলাম। বসার সাথে সাথে ভাত, 5 মিশালি তরকারি, শুক্তো, ডাল, আলু পটলের তরকারি, ফ্রাইড রাইস,
মটর পনির, চাটনি, পায়েস, দই, মিহিদানা ও মিষ্টি সহযোগে ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এই মন্দিরের খুব কাছেই অবস্থিত রাজা রামমোহন রায়ের জন্মস্থান। যদিও আজকে আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, এই বিষয় নিয়ে অন্য এক ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আনন্দ থেকো।